নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে চিংড়ি মাছ আর ফুলকপির পাতা দিয়ে ভর্তা বানাবো। কেমন ভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ফুলকপির পাতা আর চিংড়ি মাছ দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। ফুলকপির পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানানোর জন্য আমি ফুলকপির পাতা নিয়ে নিয়েছি একদম কচি কচি। এবার এর থেকে এই ডান্ডিগুলো ফেলে দিয়ে পাতাগুলোকে নিয়ে নেবো, নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদের আমি বানাতে বানাতে দেখিয়ে দেবো। কচি পাতাগুলোকে আমি ঠিক এরকম ভাবে ছাড়িয়ে নেব। পাতাগুলোকে দিয়েও ভর্তা বানানো যায়, এবার ডান্ডিগুলোকে দিয়েও চচ্চড়ি বানানো যায়, সেটাও একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। পাতাগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। 1 চামচ দিলাম কালো জিরে, দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিলাম পরিমাণ মতন রসুন, 1 চামচ দিলাম চিনি, আর 1 চামচ দিলাম নুন, আর দিলাম চিংড়ি মাছ। সবকিছু দিয়ে আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু আমি একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার আমি পেস্টটাকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে। আর ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আমি উঠিয়ে নিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে যে আমি পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে যে আমি ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়েও ভালো করে পেস্টটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি ভালো করে ভাজবো যতক্ষণ না এই যে জল ভাবটা যায় বা কড়া থেকে উঠে আসে, ততক্ষণের জন্য আমি এটাকে ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা, কষতে কষতে পুরো জলটা টেনে গেছে। যখন কড়া থেকে উঠে আসবে তখন ভাববেন কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে বা ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ফুলকপির পাতা ভাজাটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিংড়ি মাছ দিয়ে ফুলকপির পাতার ভর্তাটা আমার অলমোস্ট কমপ্লিট পরিবেশনের জন্য। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এরকম যদি একটা ভর্তা হয় তাহলে 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। উপর দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভাজা শুকনো লঙ্কা, এবং একটু কাঁচা সর্ষের তেল। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।